আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্ম উপলব্ধি। আমরা যদি নর্মালি আমাদের আশেপাশে দেখি তাহলে এই বিষয়টা নিয়ে আলোচনা প্রচুর হয়। রাস্তাঘাটে, আনাচে কানাচে, অলিতে গলিতে, সৎসঙ্গ করে, তাতে অসৎ লোকজনদেরও ডেকে আলোচনা তো প্রচুর হয়। কিন্তু তারপর যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি বুঝেছো ভাই, তাহলে তার রিয়াকশন হয় কিছুটা এরকম। समझ रहे हैं ना आप? लेकिन सुन के अच्छा लगा। মোদ্দা কথা হলো শেষ পর্যন্ত কিছুই মাথায় ঢোকে না। জিনিসটা কি কি কাজে লাগে, খায় না মাথায় দেয়, জিনিসটা কি আদৌ এক্সিস্ট করে, আর করলে একজন ব্যক্তি সেটাকে কি করে অ্যাচিভ করবে, এইসব কিছুই বোঝা যায় না। তো আমরা আজকে এই টপিকটা নিয়েই আলোচনা করব, বোঝার চেষ্টা করব আসলে আত্ম উপলব্ধি বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন বিষয়টা কি। আর এরকম 10টা চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানবো যেগুলো একজন ব্যক্তি যদি অর্জন করতে পারে তাকে সেলফ অ্যাকচুয়ালাইজড পারসন বলা হবে। हमेशा ये शब्द याद रखना, मेहनत करो, अच्छे से सीखो, खूब खाओ और भरपूर सो। ये है सन्यासी कछुए के जीने का तरीका। हमें युद्ध की कला के अलावा शांति की कला में भी महारत हासिल करनी चाहिए। बंद करो और लड़ो। सन्यासी कछुए का स्कूल हमेशा तुम्हारे साथ है। ये मेरा सबसे शक्तिशाली हथियार है। आमे, आमे। সেলফ অ্যাকচুয়ালাইজেশন সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন একজন সাইকোলজিস্ট যার নাম ছিল অ্যাব্রাহাম হ্যারল্ড ম্যাসলো, যিনি সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্ম উপলব্ধি সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন সেলফ অ্যাকচুয়ালাইজেশন হলো মানুষের সর্বোচ্চ চাহিদা। ম্যাসলো 5 প্রকার চাহিদার কথা উল্লেখ করেছিলেন। তারই সর্বোচ্চ স্তর ছিল এই আত্ম উপলব্ধির চাহিদা। ম্যাসলো বলেছিলেন নিম্নের 4টি চাহিদা পূরণ করার পরই মানুষের মধ্যে অন্তিম চাহিদা অর্থাৎ আত্ম উপলব্ধির জন্য চাহিদা তৈরি হয়। কিন্তু বাস্তবে বেশিরভাগ মানুষই নিম্নের 4টি চাহিদাকে পূরণ করতে পারে না। তাই তাদের মধ্যে কোনোদিনই অন্তিম চাহিদা পূরণের জন্য প্রেরণা বা মোটিভেশন তৈরি হয় না। তাই বেশিরভাগ মানুষই জীবনের শেষ পর্যন্ত এই চাহিদা পর্যন্ত পৌঁছাতে পারে না বা এই চাহিদাকে বা এই স্তরকে অর্জন করতে পারে না। কিন্তু কি ছিল এই অন্তিম স্তর? ম্যাসলো বলেছিলেন এই স্তরে ব্যক্তি নিজের পূর্ণ সক্ষমতাকে বাইরে বার করতে চায়, জীবনের গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টগুলোতে আরও উন্নতিতে নিয়ে যেতে চায়। এই স্তরের সবথেকে বড় উদ্দেশ্য থাকে আভ্যন্তরীণ আনন্দকে উপভোগ করা। এবার আমরা একে একে সেই 10টি বৈশিষ্ট্য সম্পর্কে জানব যেগুলোকে অর্জন করতে পারলে আপনিও এই স্তরে পৌঁছাতে পারবেন। বাস্তববাদিতা বা রিয়েলিজম। একজন সেলফ অ্যাকচুয়ালাইজড ব্যক্তি অনেক বেশি বাস্তববাদী হয়। সে কল্পনার জগতে ভেসে যায় না, নিজের চারপাশের পরিবেশকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে ও বাস্তব সমস্যাগুলোকে নিরপেক্ষভাবে বিচার ও বিশ্লেষণ করতে পারে এবং তাদের মধ্যে ক্ষমতা থাকে সেই বাস্তবকে মেনে নেওয়ার। আত্মগ্রহণযোগ্যতা বা সেলফ অ্যাকসেপ্টেন্স। তারা নিজের ক্ষমতা, দুর্বলতা ও সীমাবদ্ধতাকে সহজেই গ্রহণ করতে পারে, কোনো রকম হীনমন্যতা ছাড়াই। একইভাবে অন্যদেরকেও তাদের নিজস্ব স্বভাব চরিত্র সহ গ্রহণ করতে পারে। স্বাধীনতা বা অটোনমি। এই ধরনের মানুষরা অন্যদের উপর নির্ভরশীল হয় না। তারা নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারে, নিজের জীবনের জন্য দায়িত্ব নিতে পারে। তারা নিজের জীবনের জন্য অযথা অন্যকে দায়ী করে না। তারা বাহ্যিক চাহিদার থেকে আভ্যন্তরীণ মূল্যবোধকে বেশি প্রাধান্য দেয়। স্বতঃস্ফূর্ততা বা স্পন্টেনিটি। এই ধরনের ব্যক্তির আচরণে স্বতঃস্ফূর্ততা দেখা যায়। তারা বাস্তবে ঠিক যেমন সেভাবেই নিজের আবেগ ও চিন্তাকে সহজভাবে সকলের সামনে তুলে ধরে, কোনো রকম ভণ্ডামি বা নকল সাজার চেষ্টা করে না। সমস্যা কেন্দ্রিকতা বা প্রবলেম সেন্টারেড। একজন সেলফ অ্যাকচুয়ালাইজড ব্যক্তি সমস্যা কেন্দ্রিক হয়। তারা নিজের জীবনের চেয়ে বৃহত্তর কোনো সমস্যার সমাধান নিয়ে ভাবনা চিন্তা করে। তারা এমন কোনো কাজ করতে চায় যাতে সাধারণ মানুষের কল্যাণ হয় বা তা দিয়ে কোনো বৃহত্তর উদ্দেশ্য পূরণ করা সম্ভব হয়। জীবনের প্রতি কৃতজ্ঞতা, অ্যাপ্রিসিয়েশন অফ লাইফ। জীবনের অতি সাধারণ বিষয়গুলোর প্রতিও তারা কৃতজ্ঞতা অনুভব করে। জীবনকে কখনো তারা একঘেয়ে বা ক্লান্তিকর মনে করে না। চূড়ান্ত অভিজ্ঞতা বা পিক এক্সপিরিয়েন্স। তাদের জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেখানে তারা গভীর আনন্দ ও শান্তি অনুভব করে।
এই অভিজ্ঞতাগুলোই তাদের জীবনকে আরও অর্থবহ করে তোলে। সমানুভূতি বা এমপ্যাথি, তাদের মধ্যে ক্ষমতা থাকে অন্যের জায়গা থেকে পরিস্থিতিকে দেখার, বিচার করার ও অন্যের অনুভূতিকে সমানভাবে অনুভব করার। তারা সহানুভূতিশীল হয় এবং মানুষের সাথে গভীর ও আন্তরিক সম্পর্ক তৈরি করে। নৈতিক সচেতনতা বা এথিক্যাল অ্যাওয়ারনেস, এই ধরনের ব্যক্তিদের মধ্যে স্পষ্ট ধারণা থাকে ন্যায় ও অন্যায় সম্পর্কে। তাদের মধ্যে সত্য, সঠিকতা ও ন্যায়বোধের প্রতি গভীর শ্রদ্ধা থাকে। সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি, তারা সাধারণত সৃজনশীল চিন্তাভাবনার অধিকারী হন। তারা নতুন ধারণা নিয়ে চিন্তা করতে পছন্দ করে এবং বিভিন্ন সৃজনশীল কাজ যেমন আর্টিস্টিক ওয়ার্কের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। এগুলোই ছিল সেই 10টি চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলি কোনো ব্যক্তির মধ্যে থাকলে তাকে আমরা সেলফ অ্যাকচুয়ালাইজড বা আত্মস্ফূর্ত ব্যক্তি বলতে পারি। এগুলো ছাড়াও মাসলো আরও কিছু বৈশিষ্ট্যের কথা নিজের তত্ত্বতে উল্লেখ করেছিলেন। সেগুলো জানতে হলে পার্ট 2 বলে কমেন্ট করুন। আর এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আপনার কয়টি আছে সেটি লিখতে ভুলবেন না।